তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, এখন বাজে 4:30। এত সকালে কেন উঠেছে? কারণ আজকে যাবে বাবা আর মা আর ওর করে একটু কলকাতাতে। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা মাকে একটু হেল্প করে দিয়েছিলাম। যেহেতু বাবার শরীর অসুস্থ ছিল, তোমরা তো জানোই, যারা আমার ডেলি ভিডিও দেখো, হার্টের প্রবলেম ছিল, তাই হার্টে মানে অপারেশন করা হয়েছে, ঠিক আছে। তাই বাবা আবার চেক আপে যাচ্ছে, মা আর বাবা আর ওর করে কলকাতাতে যাচ্ছে চেক আপে। আর এদিকে মেয়েকে আমি ঘুম থেকে তুলে নিয়ে স্কুলে যায় সকালে। তো সকালে ওকে নিয়ে গেলে বাড়িতে কে থাকবে? যেহেতু আমাদের বাড়িতে একটা ব্যবসা আছে, সেই জন্য অনেক লোক আসা যাওয়া করে, তো বাড়িতে না থাকলে তো হবে না, তাই ওকে টিউশন পাঠিয়ে দিচ্ছিলাম আর আমি ছিলাম বাড়িতে। তবে সকালে যা যা কাজ থাকে সেগুলো প্রায় আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। যেহেতু মেয়ে ছিল না বাড়িতে একজন থাকলে একটু ঝামেলা তো হয়, বকাবকি করতে হয়, পড়াশোনার সময় একটু একটু পড়াতেও হয়। তো যখন টিউশনে চলেই গেছে, তো আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এখানে মা কাপড়টা রেখে দিয়ে চলে গেছিলো, তাই সকাল সকাল উঠেই মায়ের কাপড় জামা যেগুলো ছিল তার বাড়ির সমস্ত কাজই আমি করে নিয়েছিলাম। আজকে মেয়ে আর আমি আছি, তো ভাবছিলাম কি খাবো বা কি রান্না করা যায়। মেন কি বলতো, একজন থাকলে না রান্না বান্না ঠিক অতটা ভালো লাগে না। সবাই মিলে থাকলে যতটা ভালো লাগে ততটা মানে একা থাকলে ভালো লাগে না। তাই রান্নাবান্না তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম। তো তার আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। চলো কি কি করলাম সবগুলো দেখে নাও। রাত में ये अदा है नहीं, ये अदा गई, तुम जो मिला कभी ना किया था खुद पे इतना गौर, लव मी थोड़ा नज़म नज़म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागूं रे, तू इश्क इश्क सा मेरे में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागूं रे। थोड़े से कम अजनबी मेरे আমি বসে গেছিলাম সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর একটু গ্রিন টি খাচ্ছিলাম। আর সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যেহেতু রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির কারণে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়েছিল। তবুও কী বলতো, কাজ করেছিলাম তো এতটা গরম লাগছিল। তারপরে আমার সব দিনেরই অভ্যাস, সকাল হলে আমি একটু গ্রিন টি খাই। তো গ্রিন টি খাওয়ার পর যেহেতু মানে তোমরা হয়তো ভাবছো ডায়েট করছে, তবুও এত সুস্বাস্থ্য না, আমি ডায়েট করি না। কারণ আমার যখন মানে আমি চার বদলে বা দুধ চা বলো বা র চা বলো ওইসব খাই না, তার বদলে আমি একটু গ্রিন টি খেতে ভালোবাসি। আর গ্রিন টিটা খেলে আমার সত্যিই খুব ভালো লাগে। যারা যারা গ্রিন টি খাও তারা সবাই জানো যে গ্রিন টিটা খেলে শরীরটা খুবই ভালো লাগে, মানে শরীরটা একটু মানে কেমন হয় যেন এনার্জি একটা টাইপের। আমি কিন্তু ডায়েট করতাম কিন্তু এখন করছি না। কেন বলতো, সময় পাচ্ছি না। ডায়েট করার তো একটা সময়ের দরকার, সেই সময়টাই আমার কাছে পাচ্ছি না। এই সকালের কাজ কর্ম, তারপরে আমি একটু মেশিনে যেহেতু কাজ করি, আমার বাড়িতে মেশিন আছে, সেই কাজ, তারপর বাড়ির সংসারের সমস্ত কাজই আমি করি। প্রায় মাও করে, বড় আমি করি সেটা কিন্তু বলাটা ভুল,
মাও করে আমিও করি, তাই আর টাইম হয় না, নাইলে আমি ডায়েট করতাম। তো সকাল সকাল এই যে আমার মেয়ে টিউশন থেকে চলে এসেছিলো, তারপরে আমি আর আমার মেয়ে করে ডিম ভাজা করে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। কী দিয়ে খাবো, সকালবেলা হলেই তো এটাই জ্বালা, কী দিয়ে খাবো, সবার বাড়িতেই ওটাই মনে হয়। তো আমি ডিম নিয়ে এসেছিলাম, ডিম দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো টিফিনটা আমরা করার পরে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এই মাছটা পেয়েছি বেলা 12টার দিকে, মাছ দোকানে গিয়েছিল, তো এখান থেকে গিয়েছিলো একটু কম দামে পেয়েছিলাম বলে, তাই 1 কিলোর কম একটু, মানে 800 গ্রাম হবে, দুটো মাছ নিয়ে নিয়েছিলাম। তো আমি তো রান্না করে নিয়েছি, আর মাছ আমাকে অতটাও ভালো লাগে না, তাই ফ্রিজে রেখে দিলাম। যেহেতু ওরা আসবে সন্ধ্যাবেলা, তাই সন্ধ্যাতে রান্না করব। তো একা একা মা মেয়েতে কী রান্না করেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। সত্যিই কিন্তু খুবই ভালো রান্না, খারাপ কিন্তু রান্না করিনি। মা মেয়ে খাওয়া তো, তাই একটু সেদ্ধ সেদ্ধ রান্না করেছি, মানে ঝোল করিনি বা ডাল, মানে ডাল সেদ্ধ করেছি বাট ডাল করিনি। সে ডাল সেদ্ধ করেছি, আলু ভাতে, আর ডিম সেদ্ধ, পাতে নেবু আর ভাত। ওটা দিয়ে আমাদের দুজনের আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো এই ভাতটা সবার ভালো লাগে কিনা জানি না, আমার কাছে তো সেরা। তারপরে আবার মেয়েকে যখন টিউশনে আনতে গেলাম, তো এখানে একটা পেঁচা বসেছিল, পেঁচাটার চোখটা দেখে না ভয় লেগে যাবে। তারপরে এই যে বাড়িতে এসেই দুষ্টামি চালু করে দিয়েছে সন্ধ্যাতে, মানে তখন বাজে রাত্রি 9টা 9:30। তো আমি এখানে রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে বাবার জন্য একটু ঝোল করেছি হলুদ দিয়ে, আর আমাদের জন্য একটু ঝাল ঝাল টাইপের ঝোল করেছি, আর আলু ভাতে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। তো তোমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম, আর আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করলাম। তো সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।